জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা, তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো, ইতিমধ্যেই অগ্নিবীর আর্মির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। একটা কথা বলে দিচ্ছি, তোমার হাতে যদি সময় থাকে, 3 মিনিটের উপর যদি সময় থাকে এবং তুমি যদি অ্যাকুরেট তথ্য তুমি যদি পেতে চাও, তাহলে তুমি আমার ভিডিও শেষ পর্যন্ত দেখবে। যারা ফেল করেছো, কারা যাদের ফার্স্ট লিস্টে নাম আসেনি ফেজ ওয়ানে, দেখে নাও, আমি 1000% গ্যারেন্টি দিয়ে আমি একটা কথা তোমাদেরকে ভিডিও শেষে আমি তোমাদেরকে উল্লেখ করব। ওকে, প্রথমত আমি বলি, এই মুহূর্তে আমার কাছে আপডেট আছে স্যার। কি আপডেট? যে সব থেকে জিডিতে প্রায় 38টা প্রশ্ন যারা করেছে তারা পাস করেছে স্যার। অর্থাৎ 38টার নিচে যারা করেছে তারা কিন্তু পাস করতে পারেনি। আরেকটা ক্যান্ডিডেটের মুখে শুনলাম সে 36টা প্রশ্ন ঠিক করেছে, তারপর সে জিডিতে পাস করেছে। হয়তো তার নর্মালাইজেশন নাম্বারটা বেড়েছে, তার জন্যই পাস করেছে। কিন্তু মিনিমাম আমি যতদূর দেখলাম 37, 38, 39-এর ওপরে কিন্তু সব জিডিতে পাস করেছে। টেটসম্যানে তো আমি কারোর মুখে শুনলাম না 40টার নিচে, 40টার নিচে কারোর মুখে শুনিনি, প্রত্যেকে 40টার ওপরে আমি শুনেছি। সুতরাং আমি একটা জিনিস বলবো, এই যে ফার্স্ট লিস্ট যেটা বেরিয়েছে সেখানে কিন্তু হাই কাট অফ গেছে স্যার। কি হয়েছে? হাই কাট অফ। প্রায় অনেকের একটা মনে আশা ছিল 30টা 35টা যারা করেছো, 28টা 27টা তারা প্রত্যেকে পাস করবে। ইভেন নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, টেকনিক্যাল, তোমরা প্রত্যেকের জন্যই আমি বলছি, ওমেন মিলিটারি পুলিশ, প্রত্যেকের জন্য আজকের এই আমি একটা বার্তা তোমাদেরকে মেসেজ দিয়ে রাখছি। তোমাদের সেকেন্ড লিস্ট একবার 3000% বেরোবে। কেন বেরোবে? কারণ এটা ওই যারা বক্তৃতা দেবে না যে একটাই লিস্ট বেরোয় আর্মির আর লিস্ট বেরোয় না, তারা কিছু জানে না। তারা প্রথমবার পরীক্ষা দিচ্ছে। তারা গত বছর 2025-এর খবর রাখেনি। গত বছরও 2025-এর ঠিক এমনটাই হয়েছিল, হাই কাট অফ গেছিল। সেখানে লেখা ছিল রেজাল্টে ফেজ 1 বলে। এবারও কিন্তু ফেজ 1 কিন্তু রেজাল্টে বলা রয়েছে। তার লাইভ প্রমাণ আমি তোমাদেরকে দেখাচ্ছি। রেজাল্ট তো অনেকে চেক করেছো, তাই না? অনেকে চেক করেছো, তো যে কোনো একটা আমি হাত দিলাম, তো আরও বহরমপুরি হাত দিয়েছি। তো দেখো এখানে কি, দেখো ফেজ 1 লেখা আছে কি না? তাহলে ফেজ 1 মানে কি স্যার? তোমাদের ফেজ 2 এর রেজাল্ট আসছে। তবে ফেজ 2 এ আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মন খারাপ একদম করবে না। যতটাই ক্যান্ডিডেট ফেজ 1-এ ডাকা হয়েছে, ফেজ 2-এও কিন্তু ততটাই ক্যান্ডিডেট ডাকা হবে। আমি তোমাদেরকে এখন থেকে বলে দিচ্ছি, তোমরা আমার একটা কথা মিলে নিবে। ফেজ 4 পর্যন্ত রেজাল্ট আসছে, তোমরা দেখবে। এরপরে ফেজ 2 ডাকবে, তারপরে আবার ফেজ 3 ডাকবে, আবার ফেজ 4 ডাকবে। ওকে, তোমরা মিলে নিবে আমার এই কথাটা মিলছে কি মিলছে না। হ্যাঁ, সুতরাং যাদের পাস করতে পারোনি, হ্যাঁ, তাদের মন খারাপের কিচ্ছু করার নেই। ঠিক আছে, প্রত্যেকেই পাস করবে। এবার বলবে যে স্যার ফেজ 2 এর রেজাল্ট, ফেজ 3 রেজাল্টগুলো বেরোবে কখন স্যার? বেরোবে কবে বেরোবে স্যার? মোটামুটি 10 থেকে 15 দিনের মাথায়, 10 থেকে 15 দিনের মাথায় কিন্তু স্যার বেরিয়ে যাবে। ওকে, ফেজ 2 এর রেজাল্ট, তারপরে আবার ঠিক 10 থেকে 15 দিনের মাথায় ফেজ 3। এভাবে কিন্তু রেজাল্টটা বেরোবে। যেটা গত বছর হয়েছিল সেই সাইকেলটাকেই কিন্তু এই বছর 2026-এ রিপিট করবে। ওকে, সুতরাং মন খারাপের কিচ্ছু নেই। ঠিক আছে, তোমাদেরকে সমস্তটাই আলোচনা করে দিলাম। তো এই পর্যন্তই। জয় হিন্দ স্যার।